এভাবে এই নাস্তাগুলি তৈরি করলে কিন্তু এটা খেতে খুবই মজার হয়। আর খুব সহজভাবেই কিন্তু এই নাস্তাগুলি বানিয়ে নেওয়া যায় বিকেলের নাস্তায়। এছাড়া বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যাবে। এরপর নাস্তাগুলি বানানোর জন্য একটি মিক্সিং বলে প্রথমেই উঁচু করে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ নিয়েছি চাউলের গুঁড়া। এবার এর সাথে অ্যাড করব কিছু পাউডার মশলা। তার মধ্যে প্রথমেই এখানে দিয়েছি হাফ টি চামচ পরিমাণ ধনিয়া পাউডার আর হাফ টি চামচ পরিমাণ জিরা পাউডার। দিব হাফ টি চামচ পরিমাণ চাট মশলা আর হাফ টি চামচ পরিমাণ গরম মশলা। এরপর ঝালের জন্য দিচ্ছি হাফ টি চামচ পরিমাণ লাল মরিচ পাউডার। আর কালারের জন্য দিব খুবই সামান্য মানে 1 চিমটি চামচ পরিমাণ হলুদ পাউডার। দিব হাফ চামচের থেকেও কিছুটা কম লবণ এবং সবশেষে দিব খুবই সামান্য পরিমাণ বেকিং পাউডার। আর এটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলি বেশ মুচমুচে হবে। এখন অল্প কিছুক্ষণ সময় নিয়ে এই শুকনো উপকরণগুলি একসাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর যখনই এটা মিশিয়ে নেওয়া হয়েছে, এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, তাই পানিটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে আর মেশাতে হবে। একবারে বেশি করে দিতে গেলে সেক্ষেত্রে কিন্তু আবার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই এভাবেই পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। আর মিশিয়ে নিয়ে খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। এরপর খুব অল্প সময় নিয়ে মিশালেই কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এই তো এই ব্যাটারটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে। তবে এখন এতে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এখন এই ধনিয়া পাতাগুলি জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু এই ব্যাটারটা ফাইনালি রেডি। এরপর এই ব্যাটারটা পুরোপুরি রেডি হলে এখন এর ঘনত্বটা এই তো দেখতে এমন লাগছে। এখন কিছুটা পাতলা মনে হলো, এটা কিন্তু আমি রেস্টে রেখে দেবো। আর রেস্টে রাখার পর কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। এরপর এই ব্যাটারটা সরিয়ে রেখে অন্য আরেকটি মিক্সিং বলে প্রথমেই নিচ্ছি 3টি ডিম। এবার এই ডিমগুলির সাথে একে একে আরও কিছু উপকরণ অ্যাড করব। তার মধ্যে প্রথমেই আছে খুবই চিকন করে কেটে নেওয়া হাফ কাপ পরিমাণ বরবটি কুচি। এখন দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3-4টি কাঁচামরিচ কুচি। এরপর দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন দিব হাফ চামচের থেকেও কিছুটা কম লবণ। দিব হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। আর সবশেষে খুবই সামান্য পরিমাণ হলুদ পাউডার দিয়ে এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এটা মেশাতে কিন্তু তত বেশি সময়ও লাগবে না। এরপর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই মিশিয়ে নেওয়া হলে এখন সরাসরি চলে যাব ভাজার জন্য। আর ভাজার জন্য প্যানে প্রথমেই কিছুটা তেল নিয়ে এই তেলটা হালকা গরম করে নেব। তারপরে ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিতে হবে। আর এভাবে সবকিছু ডিমের সব দিকটাতেই খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর কাজটি করা হলে চুলার তাপ মিডিয়ামের থেকেও কিছুটা কমে রেখে 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে একটা সাইড ভেজে নেব। আর এই যে ডিমের যে সাইডের অংশটি আছে এটা হালকা রোলের মতো করে ভিতরের দিকে মুড়িয়ে দিব। এরপর যখনই একটা সাইড হালকা কালার করে ভাজা হবে ওই পর্যায়ে উল্টে দেব। আর এই কাজটি কিন্তু একটু সাবধানেই করে নিতে হবে। উল্টে দেওয়া হলে এখন বাকি এই সাইডটাও কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়া হলে এখন এটা প্যান থেকে তুলে কিছুটা ঠান্ডা করে নেব। আর এই সময়ের মধ্যে এই তো আগে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এটা আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমরা যে নাস্তাগুলি তৈরি করব তার জন্য কিন্তু ব্যাটারটা এরকমই ঘন হতে হবে। এরপর ডিমটা যখনই হালকা ঠান্ডা হয়েছে এবার পছন্দ মতো সাইজে কেটে নেব। তবে আপনি চাইলে কিন্তু স্লাইসগুলি আরও একটু মোটা করে কাটতে পারেন। এছাড়া আরও বিভিন্ন শেপেও কিন্তু এটা কেটে নেওয়া যাবে। আর কাটা শেষে এই তো এই স্লাইসগুলি এখন দেখতে ঠিক এরকম লাগছে। এখন এগুলি ভেজে নেওয়ার পালা। আর ভাজার জন্য ঠিক একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে তেলটা মোটামুটি গরম করে নিয়েছি। এখন ডিমের স্লাইসগুলিতে এক এক করে ব্যাটার লাগিয়ে শুধু এই গরম তেলে দিয়ে দিলেই হবে। এরপর একটু ফাঁকা করে প্যানের জায়গা অনুযায়ী বেশ কিছু স্লাইস একটা ব্যাচে ভেজে নেব। আর ভাজার পুরোটা সময় জুড়ে কিন্তু চুলার তাপ রাখতে হবে মিডিয়ামের থেকেও একটু কমে। এরপর একটা সাইড অল্প কিছুক্ষণ সময় নিয়ে ভাজা হলেই উল্টে দিব। আর একটা সাইড কিন্তু একেবারে বেশি করে ভেজে তারপর উল্টাবো না, বেশ কয়েকবার উল্টে পাল্টেই এই নাস্তাগুলি ভেজে নেব। তাহলেই কিন্তু নাস্তাগুলি বেশ মুচমুচে হবে।
এরপর কয়েকবার উল্টে পাল্টে ভাজার পর এই নাস্তাগুলি যখন এরকম গোল্ডেন কালার হয়ে এসেছে, ওই পর্যায়ে ভালো করে তেল ঝরিয়ে সবগুলি নাস্তায় তুলে নেব। আর সবজি আর ডিম দিয়ে তৈরি করা এই নাস্তাটা খেতে শুধু বড়দের কাছেই ভালো লাগবে না, ছোটদের কাছে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে আশা করি সহজ আর মজাদার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।